ফিরে এলো রাজনন্দিনী। চারিদিকে আলোর রোশনাই, বেলুন আর হাসিমুখ। আজ আর্যর জন্মদিন। অপর্ণাকে পাশে পেয়ে আর্যর জীবনে যেন আজ খুশির জোয়ার। কেক কেটে পরম আদরে অপর্ণাকে খাইয়ে দিয়ে আর্য বলে উঠল, প্রতি জন্মেই যেন তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে পাই অপর্ণা। ভালোবাসায় মোড়া এই সুন্দর মুহূর্তে কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি কি এক ভয়ঙ্কর ঝড় অপেক্ষা করে আছে তাদের জন্য। হঠাৎ করেই উৎসবের এই আনন্দ ভেঙে খান খান হয়ে গেল। একজন এসে ভরা আসরে বোমা ফাটাল। কিন্তু তোমার স্ত্রী রাজনন্দিনী যে বেঁচে আছে আর্য। স্তব্ধ হয়ে গেল পুরো ঘর। আর্যর মা তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি চরম অবাক হয়ে বলে উঠলেন, সে তো মারা গেছে, অপর্ণাই তো তার পুনর্জন্ম। কিন্তু মায়ের কথার রেশ কাটতে না কাটতেই ঘটল সেই অসম্ভব ঘটনা। সবার চোখের সামনে জলজন্ত এসে দাঁড়াল খোদ রাজনন্দিনী। সোজা আর্যর কাছে গিয়ে তার হাতটা ধরে সে বলে উঠল, আজ তোমার জন্মদিন, আমার রিটার্ন গিফট দেবে না? রাজনন্দিনীকে দেখে আর্য এতটাই চমকে গেল যে অজান্তেই তার হাত থেকে ফসকে গেল অপর্ণার হাত। এবার কি হবে? অতীতের এই ফিরে আসায় কি বর্তমানের ভালোবাসা হারিয়ে যাবে? আর্যর জীবনে এবার কোনো নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন চিরদিনই তুমি যে আমারের এই মোড় ঘোরানো জোড়া পর্বে। ২৪ ও ২৫শে মার্চ সন্ধে ৬টা ৩০ মিনিটে শুধুমাত্র জি বাংলায়। গল্পের এই নতুন মোড় আপনাদের কেমন লাগলো? আর্যর এবার কি করা উচিত? কমেন্টে জানান।